জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণ করার একটা নির্দিষ্ট সময় থাকে, যেটা পেরিয়ে গেলে আর তৃপ্তি পাওয়া যায় না। ফ্ল্যাশব্যাক। জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণ করার একটা নির্দিষ্ট সময় থাকে, সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না। 17 বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতর মতো লাগে, 32 বছর বয়সে সেটা ভালো নাও লাগতে পারে। 18 বছর বয়সে কারো সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিক্সায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে। 36 বছরে পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবে তার কোনো গ্যারান্টি নেই। 21 বছর বয়সে ভার্সিটির বন্ধুদের নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যে আনন্দ পাওয়া যায়, 40 পার করে সে আনন্দ আর পাওয়া যায় না। একদিন নিজের ছাদে বাগান করব এ আশায় বসে থেকে যে মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগান না, ছাদ হওয়ার পর দেখা গেল সে মানুষটা আর বাগান করার সময়ই নেই। একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিন বাবা মা এই দুনিয়াতে নাও থাকতে পারে। জীবনে ছোটোখাটো স্বাদ আহ্লাদ খুব দামি জিনিস। এগুলো একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছে পূরণের অভাবে নীরব হাহাকারে। এজন্য সময় থাকতে এসব শখ পূরণ করে ফেলতে হয়। অনেক টাকা জমলে একদিন খাবো এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন পছন্দের কাচ্ছিটা। বিশ্বাস করুন, জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন। দেরি না করে পছন্দের মানুষটাকে আজকেই রিকশায় ডেটিংয়ের অফারটা দিয়ে দেখুন। রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে হুড খোলা রিকশায় বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরময় ঘুরে বেড়ান। লিখে নিন, লাইফের সেরা রোমান্সটা পাবেন। নিজের ছাদে বাগান হবে এই আশায় বসে না থেকে ভাড়া বাসায় বারান্দার টবে লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশনির টাকায় কম দামে কিনে ফেলুন বাবা মায়ের জন্য শার্ট বা শাড়ি। হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা। মনে রাখবেন, একদিন সব হবে এ আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না। তার জীবনটা কাটে বিষণ্ণতায় আর অপেক্ষায়, শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে। সময় চলে গেলে শখ পূরণ করা যায় না। আজকে যে বয়সটা আপনি পেয়েছেন, ধীরে ধীরে আপনি সে বয়সটা কিন্তু আর নাও পেতে পারেন। আসলে আমাদের মূল উদ্দেশ্য কি জানেন? আমরা জীবনটাকে উপভোগ করতে জানি না, তাই আমরা বলি আমরা হতাশায় ভুগছি, আমরা বিষণ্ণতায় ভুগছি। জীবনটাকে উপভোগ করতে শিখুন। আপনার যা আছে যেমন আছে, হয়তো আপনি আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খাচ্ছেন, সেখানে আপনি শান্তি খুঁজে নেন। দেখবেন সে আলু ভর্তা আর ডাল আপনার কাছে অমৃত মনে হবে। আর যারা মাছ মাংস খাচ্ছে, খোঁজ খবর নিয়ে দেখুন তাদের হাতে গয়না কয়েকজন কি সুখে আছে। আমি তো সবার কথা বলছি না। আপনি যেমন আছেন, আপনার অবস্থান থেকে আপনি আপনার নিজেকে অর্থাৎ প্রায়োরিটি দিন। নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, নিজেকে সময় দিন। অন্যের কি আছে সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আপনার কি আছে সেটা নিয়ে মাথা ঘামান। হয়তো আপনার কিছুই নেই। ওই যে বললাম, আপনি আলু ভর্তা আর ডালের মধ্যেই আপনি সুখটা আপনি খুঁজে বের করতে হবে। হয়তো আপনার এটাই নিয়তি ছিল, আর এখানে আপনার গন্তব্য, এখানে আপনার উপভোগ করা উচিত। যারা নিজের অবস্থান থেকে নিজেদের জীবনকে উপভোগ করতে জানে তাদের জীবনে কোনো দুঃখ নেই। আর যারা হতাশায় ভুগছেন যে আমার এমন কেন হলো, আমি তো এমন থাকার কথা ছিল না, তাদেরকে বলছি হয়তো এটা আপনার নিয়তি ছিল। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার এটাকে নিয়তি লিখে রেখেছেন, তাই আপনি এটাকে মেনে নেবেন। এখানে আপনি হাসি খুশি থাকবেন, দেখবেন জীবনটা কতই না সুন্দর। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটাও করে ফেলেছি। আজকে আমি মাছ দিয়ে আলু রান্না করছি আর ছোলা ভাজা করছি। খুবই সিম্পল রান্না করেছি, যেহেতু রমজানের দিন খুবই অল্প পরিমাণে রান্না করি, যেহেতু খাওয়া যায় না তেমন একটা, সেই জন্য আমরা তো মানুষ ফ্যামিলি মেম্বার কম, সেই জন্য। আর আমার রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে এদিকে। আর অল্প কিছুক্ষণ পর আমি আমার অর্থাৎ আলুগুলোও নামিয়ে নিব। আর ইফতারের প্রিপারেশনটা অলমোস্ট হয়ে গিয়েছে। আর এখন আমি শরবতটা করে নিচ্ছিলাম। আর শরবতটা করে ফেললে আমার সব কিছু অলমোস্ট রেডি হয়ে যাবে। আসলে ইফতার করার সময় আজান দেওয়ার পর যে শরবতটা আমরা খাই, সেটা আসলে আমাদের রোজাদারদের কাছে একেবারে অমৃত মনে হয়।
আসলে যেহেতু আমরা রোজাদার সেজন্য। অন্য সময় হয়তো এই শরবতটার মর্ম আমরা বুঝতে পারি না, কিন্তু রোজার মাসে ইফতারের সময় এই শরবতটা কী আসলে আমরা সবাই বুঝতে পারি। এটা কিন্তু আমাদের কাছে, রোজাদারদের কাছে একদম অমৃত। এই শরবতটা খেলেই যেন সব শান্তি ফেরত আসে আমাদের, অর্থাৎ জীবনে সারাদিন যে না খেয়ে রয়েছি সেই ক্লান্তিটুকু আমরা ভুলে যাই। আর এই যে দেখেন, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শরবত তৈরিটাও করে নিয়েছি, আর আমার ইফতারের প্রিপারেশনটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আর চলেন কি কি রান্না করেছি। এই যে এদিকে আমার প্রতিদিনের মতো ছোলা ভাজা করেছি, আর ওইদিকে কি রান্না করেছি সেটা দেখিয়ে দেই। এই যে দেখেন, মাছ দিয়ে আলু রান্না করেছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল। আর এই যে আজকের মতো আমার রান্নাবান্না এখানেই কমপ্লিট হয়ে গিয়েছে। প্রিয় আপু ভাইয়ারা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজের জীবনকে উপভোগ করেন। ওকে, আল্লাহ হাফেজ।